আমরা কত কিছু যে আঁকড়ে ধরে বাঁচি, যেমন অর্থ, সম্পদ, নিরাপত্তা, সম্মান। ভাবি এগুলোই হয়তো আমাদের জীবনের শক্তি। কিন্তু যিশু আজ আমাদের প্রশ্ন করেন, আমাদের হৃদয়ের সিংহাসনে আসলে কে আছে? ধন সম্পদ কখনোই কোনো অপ্রয়োজনীয় বস্তু নয়, কিন্তু যখন সম্পদ আমাদের কাছে ঈশ্বরের চেয়ে বড় হয়ে যায়, যখন আমরা ঈশ্বরের ওপর ভরসা না করে আমাদের সঞ্চয় আর সামর্থ্যের ওপর ভরসা করি, তখন আমাদের হৃদয়ের দরজা ধীরে ধীরে ঈশ্বরের জন্য বন্ধ হয়ে যায়। আজকের পাঠে আমরা দেখি যে শিষ্যরা বিস্মিত হয়ে প্রশ্ন করেছিলেন, তবে কে উদ্ধার পেতে পারে? যিশু তাদের বলেছিলেন, মানুষের পক্ষে তা অসম্ভব, কিন্তু ঈশ্বরের পক্ষে সবই সম্ভব। অর্থাৎ যেখানে আমাদের শক্তি শেষ হয়ে যায়, সেখান থেকেই ঈশ্বরের কৃপা শুরু হয়। আমরা হয়তো নিজেদের বদলাতে চেষ্টা করি, কিন্তু ছাড়তে পারি না পুরনো আসক্তি, পার হয়ে যেতে পারি না আমাদের দুর্বলতাগুলিকে। তবে ঈশ্বরের পক্ষে সবকিছুই সম্ভব। তাই যিশুকে অনুসরণ করা মানে কিছু পাওয়ার জন্য এগিয়ে যাওয়া নয়, কখনো কখনো কিছু ছেড়ে দেওয়াও। নিজের অহংকার ছেড়ে দেওয়া, অতিরিক্ত আসক্তি ছেড়ে দেওয়া, নিজের ওপর নির্ভরতা ছেড়ে ঈশ্বরের হাতে জীবন সমর্পণ করা। কারণ ঈশ্বরের রাজ্যে যে নিজেকে বড় মনে করে সে নয়, বরং যে বিনয়ের সাথে ঈশ্বরকে প্রথম স্থানে রাখে সেই সত্যিকার অর্থে বড়। তাই আজ নিজের হৃদয়কে একবার জিজ্ঞেস করি, আমি কি আঁকড়ে ধরে আছি, যা আমাকে ঈশ্বরের কাছে থেকে দূরে সরিয়ে দিচ্ছে? নাকি যার মধ্যে রয়েছে ঈশ্বরের আপনজন হবার আহ্বান? হয়তো সেই জিনিসটি আজই ছেড়ে দেওয়া সম্ভব নয়, তবু মনে রাখি, মানুষের পক্ষে অসম্ভব, কিন্তু ঈশ্বরের পক্ষে সবই সম্ভব।